বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হয়ে এখনও চিকিৎসাধীন রয়েছেন শত শত আন্দোলনকারী। কেবল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯৫ জন। এদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। আহতদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আন্দোলনে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন নতুন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা। সাইফুল শাহিনের রিপোর্ট। দুই দিক থেকেই আমাদেরকে অ্যাটাক করছে। অ্যাটাক করে কোনো সতর্কবার্তা না দিয়ে আমাদের উপরে সরাসরি ব্রাশ ফায়ার করা শুরু করে দিয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদুর বৈষম্য বিরোধী আন্দোলন ছিলেন শুরু থেকেই। ৫ আগস্ট ভোর থেকে অবস্থান নেন কেন্দ্রীয় শহীদ মিনারে। সকাল 10টার দিকে পুলিশ অতর্কিত হামলা করলে প্রথমেই গুলিবিদ্ধ হন সামনে থাকা তৌহিদ। তার মতো ঢাকা ও ঢাকার বাইরের অনেক শিক্ষার্থী পুলিশের গুলিতে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেলে। সেনাবাহিনী বলছে যে আপনারা থেমে যান, কিন্তু তাও থামে না। পরে সেনাবাহিনী টার্গেট করে, সেনাবাহিনীর পায়ে একটা গুলি লাগে এবং কি আমার পায়ে একটা গুলি লাগে। এখন আমার চিকিৎসা এখানে ফ্রি করে দেওয়া হয়েছে। কেবল শিক্ষার্থী নয়, ছাত্র জনতার এই আন্দোলনে আহত হয়েছেন অনেক শ্রেণী পেশার মানুষ। অনেকের অবস্থায় সংকটাপন্ন। 10-11টার দিক দিয়ে বেরোইয়া উত্তরপাড়া আসছে, সেখানে বসে গুলি খেয়েছে। গুলিটা বের করার চেষ্টায় ছিলাম, কিন্তু সেটা তো এখন বের হওয়া সম্ভব না। ডাক্তার বলে দিচ্ছে যে এটা সম্ভব না। সরকার পতনের এই এক দফা আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে এখনো চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরছেন আহতরা। অনেক ব্যথা করে, আপনার ওষুধের দ্বারা আর কি ব্যথা কমাইয়া রাখতেছে আর কি। এই অবস্থা চেয়ার আর এক্সরে করা হবে, দেখবে মানে ভিতরে কোনো ময়লা আছে কিনা। স্টুডেন্টদের জন্য যে সাময়িক যে ট্রিটমেন্ট ওটা তারা দিচ্ছে না। এখান থেকে ওইখানে যাও, ওইখান থেকে এখানে যাও। আন্দোলনে আহতদের বিশেষ গুরুত্ব দিয়ে বিনা খরচে চিকিৎসা দিচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। কোনো চার্জ দিতে হবে। আমি যারা কেবিনে ছিল, যে কেউ ডিসচার্জ হয়ে গেছে, সেটাও আমি ফ্রি করে দিয়েছি। সকল ইনভেস্টিগেশন, যত সিটি স্ক্যান, এমআরআই সহ, আজকে মনে হয় আমি সকাল থেকে 20টা সিটি স্ক্যান, এমআরআই আমি ফ্রি লিখেছি। অন্যান্য ছোট ছোট ইনভেস্টিগেশন তো বটেই। এদিকে আন্দোলনে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন নতুন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা। যারা ক্রিটিক্যালি ইনজিউর্ড হয়েছে বিভিন্ন জায়গায়, তাদেরকে বেটার ট্রিটমেন্টের জন্য ঢাকায় আনা হচ্ছে। তো কাজে এটা এখানে হইলে এখানে পঙ্গুতে হইলে এটা হবে, ট্রিটমেন্ট হবে, ইনশাআল্লাহ ট্রিটমেন্ট হবে। ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসাধীন শিক্ষার্থী ও অন্যান্য রোগীদের খোঁজ নেওয়ার পাশাপাশি হয়রানিমুক্ত চিকিৎসা সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।